আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব V-ray নেক্সট ফর SketchUp 2019 ইনস্টলিং। তো চলুন আমরা দেখে নিই এটি কিভাবে ইনস্টল করতে হয় এবং এটিকে কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন সেটিও আমরা আজকে দেখে নেব। তো প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করব। আমরা যেখানে সফটওয়্যারটি রেখেছি সেখানে আনজিপ করব। দেন এখানে আমি রাইট মাউস ক্লিক করলাম, এক্সট্রাক্ট হেয়ার। এখানে আমি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। তো ফাইলটি এক্সট্রাক্ট হবে, আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব। ওকে, আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। আমাদের এক্সট্রাক্ট ফাইলটি আমি এখন ওপেন করব। দেন এটি ওপেন করলাম। তো এখানে একটা নোটপ্যাড দেওয়া আছে ক্রেক ফাইলের ভিতরে, আমি এটা একটু পড়ব। আমি এটা ওপেন করলাম। দেন প্রথমে আমাদেরকে এটি ইনস্টল করতে বলতেছে। দেন তারপর একটা ফাইল আছে, সেই দুইটা ফাইল কপি করে পেস্ট করে দিব। দেন আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। তো প্রথমে আমরা সফটওয়্যারটা ইনস্টল করব আগে। তাই আমি সফটওয়্যারটাতে রাইট মাউস ক্লিক করে আপনারা ওপেন করেও ইনস্টল করতে পারেন অথবা ডাবল ক্লিক করেও ইনস্টল করতে পারেন। তাই আমি রাইট মাউস ক্লিক করলাম, দেন ওপেন। তো দেখেন ভিডিওর একটা টাইটেল বক্স চলে আসছে। এখান থেকে আমরা লাইসেন্সটা আমরা এগ্রি করে দিব। আই এগ্রিতে আমি ক্লিক করলাম। তো দেখেন এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে, 2019, 2018, 2017, 2016। তো আমরা যেহেতু 2019 ইনস্টলিং করছি, তো সেহেতু আমরা সেটাকে অ্যাক্টিভ করলাম। দেন নেক্সট। তো এখানে যা আছে তাই রাখবো, তবে আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে লাইসেন্স সার্ভারটাকে অবশ্যই যেন অ্যাক্টিভ করা থাকে। দেন ইনস্টল নাও। তো এখন আমাদের সব কিছু ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের ফাইনাল যে ফিনিশ যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। দেন ওকে। এখন আমরা ক্রেক ফাইলটা অ্যাক্টিভ করব। ক্রেক ফাইলটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমি ক্রেক ফাইলটা ওপেন করলাম। তো হেল্প, এখানে একটা নোটপ্যাড দেওয়া আছে, আমরা এই নোটপ্যাডটা ওপেন করব। তো এখানে যেটা বলা আছে, প্রথমে যে ফাইলটি দেওয়া আছে সেই ফাইলটি দেখেন কপি করতে হবে। কপি করে এই যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা বিন অর্থাৎ বিনে আমরা এটাকে পেস্ট করে দিব সি ড্রাইভে গিয়ে। ওকে, তো আমরা প্রথমে এই কাজটাই করি। তো প্রথম ফাইলটা আমি কপি করলাম, কপি। দেন আমি সি ড্রাইভে যাব। তো এখান থেকে প্রোগ্রাম ফাইল থেকে এখানে চুজ গ্রুপ থেকে ভিরে ফর স্কেচআপ। দেন এখানে এক্সটেনশন এক ফোল্ডার আছে, এটা আমি ওপেন করব। তো এখানে দেখেন ভিরে অ্যাপস ডিকে একটা ফোল্ডার আছে, এটা আমি ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে আমরা বিনটা সহজে পেয়ে গেলাম। তো এখানে এই ফোল্ডারটা ওপেন করার পর আমরা পেস্ট করে দিব। এরপরে আমাদের যে ফাইলটা ছিল, তো আমরা এই ফাইলটা কপি করব। দেন সেম আগের পদ্ধতিতেই আমরা প্রোগ্রাম ফাইলে যাব। প্রোগ্রাম ফাইল থেকে চুজ গ্রুপ। দেন এখান থেকে ভিরেতে আসলাম, ভিরে থেকে ভিরে ফর স্কেচআপ এক্সটেনশন। এখান থেকে ভিরে অ্যাপ ডিকে বিনে আমরা আসলাম। দেন এখানে প্লাগইনস যে অপশনটা আছে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। কন্টিনিউ। ওকে, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখব যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো আমি স্কেচআপটা ওপেন করছি। তো ভিরে নেক্সট যখন ইনস্টল হয়ে যাবে প্রপারলি, তখন এখানে দেখেন কিছু টুলস বার আসছে। এই টুলস বারগুলো আমরা সেট আপ করে নিব আমাদের যেখানে প্রয়োজন। তো আমি এই টুলস বারগুলো আমাদের প্রয়োজন যেহেতু ইম্পর্টেন্ট টুলবার্স, তো এগুলো আমি একটা সাইডে সেট আপ করে নিচ্ছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো এই দুইটা টুলবার্স আমি উপরে সেট আপ করে নিচ্ছি। তো সো আমরা দেখলাম কিভাবে অতি সহজেই ভিরে নেক্সট স্কেচআপ 2019 ইনস্টলিং করা যায় এবং কিভাবে অ্যাক্টিভ করা যায়।